যে নেই তা না, ভূত আছে। একটুখানি ভিডিওটা দাঁড়িয়ে দেখে যান, পুরো সত্যিকারের ঘটনা। এই ঘটনার পুরো প্রমাণটা হচ্ছে আমি। এমন একদিন, আজকের ঘটনা না, ঘটনাটা অনেক দিন আগেকার। তো এখন গরমের দিন, সবাই ভূতের গল্প শুনতে ভালোবাসেন। আর আমি যে আপনাদেরকে ভিডিওগুলো দেব, আমার মাঝে মাঝে আমার সাথে এমন ঘটনা ঘটে যায় ভূতের, ভূত দেখার রাশি আছে। কিন্তু তখন তো ভূত তো আর কয়ে বলে আসে না, ভূত হঠাৎই চলে আসে। ভূত জিনিসটা এমন। তো এখন সবাই ভূতের গল্প শুনতে ভালোবাসে, ওই জন্য আমি কি ভাবলাম যে একটু গরমের দিন পড়েছে, বিকাল হলে সবাই একটু ভূতের গল্প শুনবে। তো আমি এখানে কিন্তু একা বসে নাই, আমার সামনে কিন্তু আমার একটা শ্রোতাও আছে, তাদেরকেও বলছি। আর সাথে সাথে একটু ভিডিও করলাম যে আমার বন্ধুরাও শুনুন গল্পটা, আমার জীবনের সাথে ঘটে যাওয়া গল্প। এমন আমার সাথে প্রচুর গল্প আছে যে বন্ধুরা আপনারা যদি লাইক কমেন্ট শেয়ার করেন। আমার সাবস্ক্রাইবার খুবই কম, তো কষ্ট করে ভিডিওগুলো বানাই, নেটগুলো আমাদের খরচা হয়, বুঝে নিই। আপনারা যদি লাইক কমেন্ট করেন তাহলে আমি খুশি হব। আর এরকম ভিডিও আমি আপনাদেরকে আরও ছাড়বো, এটা সত্যিকারের ঘটনা। আমার ভিডিওগুলো আপনারা দেখে বুঝতে পারছেন কিনা আমি জানি না। আমার ভিডিওগুলো কিন্তু আমি যা নিজে বাড়িতে করি আমি সেটাই তুলে ধরি। সত্যি সত্যি ঘটনাগুলো, সত্যি জায়গায় যখন আমি ঘুরতে যাই, আমার কোনো জিনিস ভালো লাগে আমি আপনাদেরকে দেখাই। তো আপনারা একটু লাইক সাবস্ক্রাইব করে দেবেন, সবাই একটু বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। আর আমার এই ভূতের গল্পটা আপনাদের কেমন লাগলো, কি আপনাদের বিশ্বাস হলো কি হলো না এটাও বলবেন। আমি যেমন ভূত দেখেছি, আমার তেমনই বিশ্বাস যে আমার আরও বন্ধুরা, সবাই তো ভূত দেখে না, সবার ভূত মানে দেখার একটা রাশি থাকে, বুঝলেন? তো সবাই ভূত দেখে না। যারা যারা দেখেছে কমেন্টে বলে যাবেন যে হ্যাঁ দিদি ভাই, আমার সাথে এরকম ঘটেছে, আমিও ভূত দেখেছি। তো কে কে দেখেছেন আমাকে কমেন্টে বলে যাবেন। তবে শোনেন, আজকের ঘটনা না, আজ থেকে প্রায় 17 বছর আগে। তখন আমার বয়সটা খুব বেশি না, আমার দিদির বিয়ে হয়েছে সবে সবে, 17 নয়, 19 বছর ধরে, 19 বছর। তো আমার দিদির মেয়ের বয়সটাই এখন 17, আমি ওই হিসাবটা ধরেছি 19 বছর। তখন আমার বয়স, এখন আমার বয়স কত হবে, 30। তখন আমার বয়সটা ওই 12 এরকম ছিল। আমাদের একটা ঘর ছিল, পাকাটির বেড়া, তো একটা রুম ছিল, একটা বারান্দা ছিল। আর আমরা সামনেরটাকে হাইচিনা বলি, আপনারা কি বলেন আমি জানি না। মানে বারান্দাকেই আমরা, মানে সামনেরটাকে হাইচিনা বলি, আর সাইডে যেগুলো থাকে ওগুলোকে আমরা বারান্দা বলি। সে যতগুলোই বারান্দা হোক না কেন, ছোটো বারান্দা বড় বারান্দা এরকম করে আমরা বলি। আর সামনে যা হবে সেগুলোকে সবই আমরা বলি হাইচিনা। আমরা তো বরিশাল, তাই আমার কথা বুঝতে হবে, ক্ষমা করে দেবেন। আমি ওই শুদ্ধ ভাষা এবং খাস বাংলা দুটোই আমি বলি, আমার আসে না, এরকমই আমার আসে। তো ওই আমাদের একটা হাইচিনা ছিল আর একটা বারান্দা ছিল। তো বারান্দাতে দাদা ঘুমায়, আর হাইচিনাতে একটা খাট ছিল, সেই খাটে বাবা মা ঘুমায়। এখন আমার যেহেতু 12 বছর এরকম হয়ে গেছে, তো আমি একটু বড়ই মনে করি নিজে, খুব ছোটো না। তো দিদির বিয়ে হয়েছে নতুন, যেহেতু নতুন বিয়ে হয়েছে, অতিথিদের তো ঘরে শুতে যেতে হয়, তাই না? তো দিদি জানবো ঘরে শোবে আর মা বাবা বারান্দায় শোবে। তো আমাদের পরিবেশটা এমনই ছিল, এখনও আছে। আমাদের খেতে খেতে, এই বাবার বাড়িতে খেতে খেতে আমাদের প্রায় 12টা বেজে যায়, 12টা বেজে যায়। তো ওই দিনও ওই রকম 12টা বেজে গেছিলো খেতে খেতে রাত। এখন আমি
সেই 12টার সময় আমার তো ঠিক করা আছে, তো দিদিকে যেই সম্বন্ধ দিয়ে, মানে দিদির সাথে যারা সম্বন্ধ করিয়ে দিয়েছিল দিদির মাটির সাথে, তার একটা মেয়ে আছে, তার নাম হচ্ছে মনা। সেই মনার কাছে আমি ঘুমাতে গেছিলাম, যে ঠিক করেছিলাম যে ওর কাছে আমি ঘুমাতে যাবো। আমাদের তো ছোটো বারান্দা, দিদি জায়নবু নতুন বিয়ে হয়েছে, এবার তারা ঘরে শোবে, আমার তো আর শোয়ার জায়গা নেই, বাবা মার কাছেও শুলাম না, দাদা বারান্দায় ঘুমায়। তো আমি ওই মেয়েটার কাছে তখন পাশের বাড়ি ঘুমাতে গেছি। মনে করেন যে পাশের বাড়িটা কত দূর হবে, খুব দূর না, 5খানা বাড়ি। এবার আমাদের বাড়িটা তখন, এখন তো জনবসতিতে অনেক ভরে গেছে, অনেক ঘর বাড়ি হয়ে গেছে, তখন অত ঘর বাড়ি ছিল না। তো ওই 5টা বাড়ির মধ্যে এখন সেই বাড়িগুলো বাড়ি হয়ে গেছে, ঘর বাড়িগুলো। আমি একদিন আপনাদের ভিডিওতে দেখাবো আমাদের পাড়াটা। তো সেইখানে এখন বাড়িঘর হয়ে গেছে, তখন কিন্তু বাড়িঘর ছিল না বন্ধুরা, পুরো ফাঁকা মাঠ, পুরো ফাঁকা মাঠ তখন। এইবার যেইখানে ভূতটা দেখেছিলাম সেইখানে পাশের বাড়ির জেঠি বাড়ি, ভর্তি সারি সারি আম গাছ, জাম গাছ, তারপরে আম গাছ লাইন দিয়ে সুন্দর করে লাগিয়েছিল। বেশ বাড়িগুলো তখন দেখতেও সুন্দর ছিল, প্রত্যেকের বাড়ি একটা করে ছিল, আর ফাঁকা মাঠ, আমরা খেলা করি। তো দিনটা ছিল বন্ধুরা বর্ষার দিন, আষাঢ় মাস, জলে ভর্তি, হাঁটু অব্দি, মানে কী বলবো, হাঁটু অব্দি জল হতেই করে। কারেন্ট পাড়ায় তখন খুব নেই, তো আমাদের পাড়াতে একটা কারেন্ট খুব কষ্ট মষ্ট করে অনুরোধ করে সরকারকে, তারপরে অনেক কষ্ট করে আমাদের পাড়ায় কারেন্টটা এনেছিল। তো লাইটের একটা বাতি জ্বলছিল, লাইটও জ্বলছিল। ভাবেন যে আমি অন্ধকারে ভূত দেখেছি, অন্ধকারে কি ভূত দেখা যায়, আলোতে যে ভূত দেখা যায় না এমনও না, মানে সত্যিকারে বিশ্বাস করেন। আমি আলো দিয়ে হেঁটে যাচ্ছি, রাত 12টা, খাওয়া দাওয়া করতে করতে হয়ে গেছে 12:30, তখন আমি হেঁটে হেঁটে যাচ্ছি, কেউ কাউকে আগেও দিইনি। এবার ভূত জীবনে প্রথম, ওই দিন আমি জীবনে প্রথম ভূত দেখেছিলাম, সেই ঘটনাই কিন্তু আপনাদেরকে বলছি। তারপরে আমি আরও ভূত দেখেছি, সেই সব ঘটনাও আপনাদেরকে বলবো। আমি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, তখন ওই ভূত, মানে হঠাৎ আচমক আমার ওই জাম গাছের সারি সারি ওই দিকে আমার চোখ চলে গেছে। আর আমার যখন 10 বছর বয়স, তখন আমার ঠাম্মা মারা গেছিলো। তো সাদা শাড়ির লাল পাড়, আমি যেটা তখন মনে মনে ভেবেছিলাম, যেটা আমি মানে যখন আমার যেটা স্মরণে এসছে আমি সেটাই কিন্তু আপনাদেরকে বলছি, এর মধ্যে একটু বানানো কথা নেই। তো আমার তখন যে আমার ঠাকুমা মারা গেছে এইটা আমার স্মরণেই ছিল না। তো আমি তাকিয়ে হঠাৎ ওই জাম গাছের দিকে, হাঁটু অব্দি জল, মানুষের হাঁটু অব্দি জল, একটা মাঠ, কিন্তু এটা কোনো পুকুর না, মাঠে হাঁটু অব্দি জল হয়ে গেছে। তখনকার দিন তো বন্ধুরা গর্ত গর্ত ছিল, মাঠ গর্ত একটু গর্ত গর্ত ছিল, তো হাঁটু অব্দি জল হয়ে গেছিলো। তা আচমক আমার ওই জাম গাছের দিকে আমার চোখ চলে যায়। আমি যখন ওই জাম গাছের দিকে তাকাই, তাকিয়ে দেখি একজন উঠ হয়ে লাল পাড়ের শাড়ি আর সাদা, তো মাথায় এরকম ঘোমটাটা না, মুখ টুক কিছু দেখা যাচ্ছিল না, কি যেন এরকম করে হাতাচ্ছে। হঠাৎ করে আমার মনে পড়ে গেল যে আমার ঠাকুমা। এখন আমি মনে মনে ভাবলাম যে ঠাকুমা মাছ ধরছে, কিন্তু বন্ধুরা আমি ভয় পাইনি। ওইটুক টাইমের মধ্যে আমি কিন্তু কোনো ভয় পাইনি। আমি মনে মনে ভাবলাম যে হ্যাঁ, আমার ঠাকুমা তো মারা গেছে, আমার ঠাকুমা এখানে কী করে আসবে। তো ওইটা ঠাকুমা না, আমি ভেবে নিলাম জ্যাঠা। এবার বন্ধুরা, তো জ্যাঠা কী করে শাড়ি পরবে বলেন তো, আমার মাথায় চলে আসলো। আমি কিন্তু হাঁটছি আর ওইটা ভাবছি। প্রথমে ভাবলাম যে আমার ঠাকুমা, তো মাথায় ঢুকে গেল ঠাকুমা, ঠাকুমা তো মরে গেছে, ঠাকুমা এখানে কী করে আসবে। আমি আমার ঠাকুমাকে প্রচুর ভালোবাসি, তো সবসময় আমার ঠাকুমার কথা মনে আসে, এখনও মনে আসে।
কথা শুনলে আমার ঠাকুমার কথা বললে আমার চোখে জলে চলে আসে। তো বন্ধুরা, আমার দেখে কান্নাও পেয়ে যাচ্ছে, আর এটা সত্যিকারের ঘটনা। কি বলবো, আমার ঠাকুমার কথা মনে করলে আমার কান্না চলে আসে। তো জ্যাঠা কি করে শাড়ি পরে? তাহলে না, ওটা তো জ্যাঠা না। আমি হাঁটছি আর ভাবছি, তারপরে দেখলাম যে ওটা জ্যাঠা না। আমি ভাবলাম যে জেঠি। জেঠি কী করছে? সে কিন্তু বুট হয়ে, আমার তখন মাথা সেন্সটা এমনই তখন হয়ে গেছিলো, সে কিন্তু হাতি হাতি মাছ ধরছে। আর ভাবলাম জেঠি, এখন ভাবলাম যে জেঠি, জ্যাঠা না জেঠি। জেঠি শাড়ি পরা, হয়তো থালা বাসন ধরছে, কিন্তু সে মাছ ধরছে। অবিকল বোঝা যাচ্ছে যে মাছ ধরছে। আমার ওটা কখন স্মরণ হলো আমি গল্পতে আস্তে আস্তে বলছি, কিন্তু ওই মুহূর্তটা আমার কিছুই কিন্তু স্মরণে ছিল না। আর জানি না ভূতটা আমাকে দেখতে পেয়েছে কিনা, না আমি একা ভূতটাকে দেখেছি, আমি কিছুই আমার মানে স্মরণে নেই। তো এখন আমি বলছি আপনাদেরকে, আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি, তখন আমি ভাবলাম যে ওটা জেঠি না। এতক্ষণে আমি কি বলবো বন্ধুরা, সেই জায়গাটা মাঠটা পার হয়ে গেছি। সামনে একটা কালভার্ট ছিল, একটা ড্রেন, সেই ড্রেনে অনেক ময়লা ফেলা হয়। আর আমার মা ঠাকুমা কাকিরা বলতো যে ওই ড্রেন থেকে নাকি পেতনি বলে হাঁটা চলা করে। তো আমার যত সম্ভব বন্ধুরা ওইটাও পেতনি ছিল। তো আপনারা কমেন্টে বলবেন যে ওটা কী ছিল। তখন ওই হাঁটতে হাঁটতে কালভার্ট পার হবো, তখন আমি ভাবছি যে ওটা জেঠি। এখন যখন আমি ওই দিদিদের বাড়ি পৌঁছে গেছি, দিদির মাসি শাশুড়ি বাড়ি মনাদের কাছে ঘুমোতে যাব, সেই বাড়ি পর্যন্ত এসে গেছি, কালভার্টটা পার হয়েছি বন্ধুরা। তখন আমার মাথায় মানে অটোমেটিক বুদ্ধি চলে এসছে। এতক্ষণ কিন্তু আমি বুদ্ধির ঘরে ছিলাম না, তাহলে আমি ওই ঠাকুমাও ভাবতাম না, আর ওই জ্যাঠাও ভাবতাম না, জেঠিও ভাবতাম না, তাহলে কিন্তু আমি ওখানে অজ্ঞানী হয়ে যেতাম বন্ধুরা। ঘটনাটা আমার সাথে ঘটেছে, তো তাই আপনারা বুঝতে পারবেন না যে ওখানে কীরকম একটা শেষের ট্রেন হয়েছিল। তখন আমি মনে মনে ভাবলাম যে রাত এখন 12:30 বাজে, এখন জেঠি কী করতে ওখানে থালা বাসন ধোবে বা বা কী করছিল? ওটা তো মাছ ধরছিল, উঠ হয়ে ওটা তো মাছ ধরছিল, তাহলে ওটা কি? আমি কি দেখলাম? এখন আমার গা হাত পা ভার হয়ে গেছে। এখান থেকে ধরেন যে একটা 3 কাটা বাড়ি, তো লাস্ট সীমানায় ঘরটা করেছে, লম্বা করেছে জায়গাটা। আমি আর ওইটুখানি জায়গা পা বাড়াতে পারছি না, আমার শরীর মানে আমি ওইটুখানি সময় ফুলে আমি 3 জনা হয়ে গেছি। তখন আমি মানে আর হাঁটতে পারছি না। তখন ওইটুখানি যে আমি হাঁটবো, যে আমার এত কষ্ট হচ্ছিল, কোনোরকম মানে হাঁপিয়ে গেছি। এতক্ষণ যে রাস্তা দিয়ে আমি হাঁটতে হাঁটতে আসলাম আর ভাবতে ভাবতে আসলাম, আমি কিন্তু হাঁপাইও নি, কিছু মনেও ভাবিনি। কিন্তু যখন আমি মানে কালভার্ট পার হয়ে গেছি, তখন আমার গা ভার হয়ে গেছে, মাথায় বুদ্ধি চলে এসেছে। তখন আমি ভাবলাম যে ওটা তো আমি ভূত দেখেছি, ছোট মানুষ। হাঁপাতে হাঁপাতে যখন গেলাম, এইবার দরজা টাকাতে পারছি না, গলা থেকে আমার সুরও বার হচ্ছে না। তখন কাকিকে দরজা ঠাকুরকে তাড়াতাড়ি করে ডাকলাম, তারা দরজা খুলে, তারাও জানে যে আমি তাদের বাড়িতে শুতে যাব। তখন কাকি দেখে আমাকে বলছে যে কিরে তুই এখন হাঁপাচ্ছিস কেন? তখন আমি বললাম যে দেখো কাকি, ওইখানে কি যেন আমি দেখলাম। কি দেখেছিস? আমি দেখলাম কেউ একজন লাল পাড়ের শাড়ি, সাদা এবং লাল পাড়ের শাড়ি, মাথায় ঘুমটা দিয়ে এক হাতে জলের মধ্যে কি যেন হাঁটাচ্ছে, মনে হচ্ছিল মাছ ধরছে। তখন আমার মাথায় বুদ্ধি এসেছে, তখন কাকি বুঝতে পেরে গেছে। তারা বলছে যে তুই তো ভয় খেয়েছিস। কিছু না, আমাকে আবার একটা কাকা এসে ঘর থেকে একটা থাবর মারলো। শুনেছি যে ও থাবর মারলে নাকি ভয়টা নাকি অনেকটা কেটে যায়। তো আমি তো বুঝতে পারিনি, আমি আবার ভয় খেয়েছি। কাকা একটা থাবর মারলে একটু ভয় খেয়েছি। তারপরে বললো আরে পাগল, ওইটা কিছু না, আর তোকে থাবর মারলাম যেন তোর ভয়টা কেটে যায়। ভয় পেয়ে গেছিস তো? আমি বললাম হ্যাঁ ভয় পেয়েছি। তখন কাকি তাড়াতাড়ি, কাকি খুব ভালোবাসতো আমাদেরকে, কাকা কাকি এখনও দেখা হলে আমাদেরকে খুব ভালোবাসে, প্রচণ্ড ভালোবাসতো একসময়।
তাদের বাড়ি বেশিরভাগ খাওয়া দাওয়া করতাম, খেলাধুলা করতে করতে খাওয়া দাওয়া করতাম। তখন কাকি আমাকে ওই স্টোভ ছিল, স্টোভে জল গরম করে কাচি পোড়া দিয়ে সেই জলটা আমাকে খাইয়েছিল। তারপরে বন্ধুরা সকাল হলো, আমি ঘুমিয়ে গেলাম। এই ছিল আমার গল্প। তো আরও এরকম নতুন নতুন গল্প আছে। এই গল্পটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের কেমন লাগলো এই গল্পটা? একদম মিথ্যা কথা নয় বন্ধু, একদম সত্যি কথা, সত্যিকারের ঘটনা আমার সাথে ঘটে যাওয়া। এমন ঘটনা আমি আরও প্রচুর বলবো। বাবার বাড়িতে এই প্রথম আমি ভূত দেখেছি, আর ভূত দেখেছি শ্বশুরবাড়িতে। শ্বশুরবাড়িতেও ভূত আছে। কারণ আপনাদের জায়গাটা দেখাবো, খুবই বন জঙ্গল, খুবই মানে একটা মানে অ্যামাজন জঙ্গল বললেও চলে। মাঠঘাট আছে। তো আপনাদেরকে এরকম গল্প আরও আমি শোনাবো। আর আপনাদের সাথে এরকম কার কার সাথে এরকম ঘটনা ঘটেছে আমাকে কমেন্টে বলবেন। আর প্লিজ একটু আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন।